গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 14 তারিখ, সংক্রান্তি। আজকে বাংলাতে হয় সংক্রান্তি, মানে মাসের শেষ। কালকে হচ্ছে পয়লা বৈশাখ। আর দেখো সকাল সকাল রান্না করে নিয়েছি। কি কি রান্না করছি দেখাই। সাবুর একটু পোলাও মতন বানিয়েছিলাম। আগের দিন যেহেতু সাবু ভিজিয়েছিলাম, অনেকটাই সাবু রয়ে গেছে, ওই জন্য সাবুর পোলাওটা রান্না করেছি। আর রান্না করেছি পটল ভাজা আর পটল আলুর তরকারি। সকালে যেহেতু আমি যাব ট্রেনিংয়ে আর বাচ্চাদের ছুটি, ওই জন্য একটু সাবুর পোলাওটা রান্না করে নিয়েছি, ওটা নিয়ে যাব। আর বাচ্চাদের জন্য রেখেছি। আর সবাই বাড়িতে বড়রা ভাত খাবে পটল আলুর তরকারি দিয়ে, ওই জন্য রান্না করে নিয়েছি। আর এখন এসেছি উপরের ঘরে জানালাগুলো খুলে দিতে। আর যেহেতু গরমের সময়, ওই জন্য জানালাগুলো খুলে দিতে এসেছিলাম। আর তারপরে এই ঘরটা মনে করছি নোংরা হয়েছে, তাই জন্য একটু ঝাড়ুও দিয়ে নিচ্ছি। আর আজকে ভালো করে ঝাড়ু দিয়ে রাখবো। কালকে যেহেতু পয়লা বৈশাখ, প্রথম বছরের প্রথম দিন, সেই জন্য সমস্ত ঘরটরগুলো মুছবো। ওই জন্য আজকে ঝাড়ু দেওয়া থাকলে কালকে আর অসুবিধা হবে না, শুধু একটু মুছে নিলেই হয়ে যাবে। আর উপরের ঘরটা সেভাবে সব দিন মুছি না, তো আজকে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর হাতে সময় রয়েছে ওই জন্য। আর তারপরে বাজার আসেনি বলে ওই জন্য মনে করলাম যে একটু ঝাড়ুটা দিয়ে নিই। তারপরে যদি বাজার এসে যে থাকতো, তাহলে মাছ কাটা বা তরকারি এরকম কাটাকুটি করতাম। সেগুলো আর হচ্ছে না বলে মনে করছি যে ঝাড়ুটা দিয়ে নিই। সামান্য হালকা ধুলো ময়লা হয়েছিল, সেইগুলোই একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর তারপরে বাজার এসে গেলে মাছ টাছ কাটা, তরকারি কাটা, কি রান্না হবে সেই সব জোগাড় করব। এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারছি না কি রান্না হবে, তাই জন্য মনে করছি যে একটু ঘরটর ঝাড়ু দিয়ে নিই। নিয়ে নিচের ঘরের ঝাড়ুটা মোছা কমপ্লিট হয়ে গেছে, করে নিয়েছি। নিয়ে তারপরে উপরের ঘরে এসেছিলাম। তাহলে আমি ঘরটর ঝাড়ু দিয়ে নিই, তাহলে দেখতে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, ঘরটর ঝাড়ু দিয়ে ঘরটর পরিষ্কার করে এসে গেছি। আর এখন বাজার থেকে নিয়ে এসেছিল ছোট ছোট আমুদি মাছ। এইগুলোই কাটতে অনেকটাই সময়, এমনিতেও বেলা হয়ে গেছে যেহেতু কাজকর্ম সমস্ত করে ফেলেছি। আর তারপরে বাজারে সেরকম মাছ পাওয়া যায়নি। আর এখন দুদিন এরকম মাছের অসুবিধা হচ্ছে, কেননা মাছ সবাই যেরকম নিয়ে আসছে না। আর যেহেতু নদীর মাছ, দেখো প্রচুর মাছই এসে বসেছে। আর খুব তাড়াতাড়ি করে এই নদীর মাছগুলো আমি কেটে নিচ্ছি, কেননা আমার শাশুড়ি মা দোকানে চলে গেছেন। যেহেতু বেলা হয়েছে বাজার করে আসতে, ওই জন্য বেলা হলে উনিও চলে গেছেন। আমি সমস্ত মাছগুলো কেটে গুছিয়ে নেব, নিয়ে তারপরে রান্নার জোগাড় করে নেব। তাহলে মাছটা ঝপ করে কেটে নিয়ে, অনেকটাই মাছ, তাই জন্য অনেকটাই সময় লাগবে। কেটে নিই, তারপরে আসছি। আর দেখো মাছগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি ভালো করে, ধুয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ টাছ ধোয়া কমপ্লিট। আর এখন মাছগুলো ভেজে নেব, রান্নাও বসিয়ে দিয়েছি। ঝপাঝপ রান্না করে নেব, কিছুই সেরম রান্না করব না। মাছটা একটু আলু দিয়ে কালো জিরে দিয়ে পাতলা একটু ঝোল করব। আর করব আমের টক, আর এই থাকবে। আর একটু উচ্ছে ভাজবো, বাড়িতে উচ্ছে রয়েছে অনেকটাই, সেইগুলো একটু ভাজবো। তাহলে রান্নাটা ঝপঝপ করে নিই, তাহলেই হয়ে যাবে। দুই দিকে যেহেতু দেরি হয়ে গেছে, ওই জন্য করে দুই দিকেই কড়াইতে তেল দিয়ে দুই দিকেই মাছটা ভাজবো, তাহলে আমার অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে স্নান করব, পুজো দেব। ঘর মুছেই আমি এসেছিলাম মাছ কাটতে, স্নান পুজো কিছুই কমপ্লিট করিনি এখনও। রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করব, পুজো দেব, তারপরে যাব ট্রেনিংয়ের উদ্দেশ্যে। যেহেতু ট্রেনিংটা আর বেশি দিন নেই, আর 1 মাস 1.5 মাস মতন রয়েছে, ট্রেনিংটা রেগুলার করতে হবে। আর নিজের জন্য একটু সময় বের করে নিয়েছি, কেননা এই ট্রেনিং যাওয়া মানে নিজের কিছু শেখা বা কিছুর জন্য সময় বের করা। ওই জন্য আমি আগে
নিজের জন্য সেভাবে করে সময় বের করতে পারতাম না সংসারের চাপে, কিন্তু এখন একটু নিজের জন্য সময় বের করে নিয়েছি। আর তারপরে এই যে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি, আর তার মধ্যে একটু হলুদ দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এইভাবে করে করলে মাছগুলো একদমই লেগে যায় না, কড়াইয়ের গায়ের সাথে মাছগুলো একদম আলাদা আলাদা থাকে, প্রত্যেকটা মাছই পাটে পাটে সুন্দর করে তোলা যায়। ওই জন্য করে মাছগুলো দিয়ে দিলাম। দেখো হলুদ দিলে একদম ঝরঝরে মাছ ভাজতে পারবো, কোনো অসুবিধাই হবে না। তাহলে অনেকটাই মাছ ঝপঝপ করে ভেজে নিই, তারপরে আসছি বন্ধুরা। একেবারে রান্নাবান্না কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হলো। কি দেখো বন্ধুরা, মাছটা রান্না কমপ্লিট করে ফেলেছি, উচ্ছে ভেজেছি, চাটনি করেছি আর স্যালাড কেটেছি। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।